কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। তো বন্ধুরা, হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি আমাদের নবদ্বীপের জলের মন্দিরের সামনে। তো বন্ধুরা, বর্ষার দিন, মেঘলা ওয়েদার, সেই কারণে অন্য কোথাও যেতে পারছি না। তো আমি চলে এসেছি আমাদের জলের মন্দিরের সামনে। তো দেখো, আমাদের জলের মন্দির। চলো ভেতরের দিকে যাই, তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্রমণ সঙ্গী। আমি মনতোষ, তোমরা আছি আমার সঙ্গে। চলো বন্ধুরা, আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যায়। বন্ধুরা, এখানে আসতে গেলে যারা ট্রেনে আসবেন তারা নবদ্বীপ স্টেশনে নেমে টোটো করে আসবেন, 10 টাকা টোটো ভাড়া মাত্র। হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে কখনো কোনো সিজনে হোলিতে যখন বাইরে থেকে অনেক পর্যটক আসে, বাইরে থেকে অনেক দর্শনার্থী আসে, তারা এইসব বিল্ডিং রুম ভাড়া নিয়ে, মন্দিরের রুম তারা ভাড়া নিয়ে এখানে থাকে। বন্ধুরা, খুব সুন্দর পরিবেশ। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে, সদাশিব গঙ্গাধর মন্দির। আপাতত বন্ধ আছে, হয়তো সন্ধ্যার সময় হয়তো খোলে। দেখতে পাচ্ছ এই পুরো বিল্ডিংটা হচ্ছে রুম আছে, প্রচুর রুম আছে। এখানে বাইরে থেকে লোকজন এসে থাকে রুম ভাড়া নিয়ে। তার দুই দিক দিয়ে সিঁড়ি আছে ওটা। আর এইদিকে টয়লেটের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছ সব পরিষ্কারের কাজ চলছে। দেখতে পাচ্ছ অনেক হরিণ আছে এখানে, 30-40টা মতো আছে। দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে ভেতরে খরগোশ আছে, খরগোশ অনেকগুলো, সঙ্গে রাজহাঁস। বন্ধুরা, খুব সুন্দর পরিবেশ। এখানে তোমরা আসলে খুব আনন্দ করতে পারবে বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। দেখতে পাচ্ছ যখন হরিণের এখানে ঢুকবে, হরিণের ঘরে মানে পরিষ্কার চলছিল, পরিষ্কার করা হয়ে গেছে। বন্ধুরা, যারা কৃষ্ণনগর স্টেশন হয়ে আসবেন তারা বাস ধরে নবদ্বীপ রেলগেট বা ঘোষপাড়ায় আসবেন। ঘোষপাড়ায় আসলে হেঁটে 2 মিনিট, আর রেলগেটে আসলে বা নবদ্বীপ স্টেশনে আসলে 10 টাকা টোটো ভাড়া লাগবে। আপনারা অনায়াসে জলের মন্দির চলে আসতে পারবেন। আসুন বন্ধুরা, একদিনের মধ্যে নবদ্বীপ ঘুরে যান। আবার বন্ধুরা, যারা ঘাটের রাস্তা দিয়ে আসবেন তারা ঘাট পার হয়ে টোটো ভাড়া করবেন, 15 টাকা পার হেড নেবে। আপনারা আসুন বন্ধুরা, আমাদের জলের মন্দির দর্শন করে যান।
তো বন্ধুরা, আকাশের অবস্থা ভালো না। আজ 4-5 দিন ধরে বর্ষা, কোথাও যেতে পারছি না। আমার লোকালে একটা ভালো জায়গা ছিল, জলের মন্দির, আমি সেখানে আজকে চলে এসেছি। তা দেখতে পাচ্ছ, এই দেখো আমার পেছনে হচ্ছে জলের মন্দির, দেখতে পাচ্ছ। তো জলের মন্দিরে বন্ধুরা তোমরা আসতে পারো ফ্যামিলি নিয়ে, ছেলেপেলে বাচ্চা নিয়ে। খুব ভালো জায়গা, খুব সুন্দর পরিবেশ, খুব ঠান্ডা একটা গ্রাম্য পরিবেশ। এখানে অনেক কিছু আছে দেখার মতো। তো বন্ধুরা অবশ্যই তোমরা আসো, এখানে এসে ঘুরে যাও। আর চলো তোমরা এনজয় করো আমাদের জলের মন্দির। বন্ধুরা আমার সঙ্গে তোমরা জলের মন্দির দর্শন করো, খুব ভালো জায়গা। ঠিক আছে, অনেক গাছপালাও আছে বন্ধুরা, হচ্ছে হরিণ আছে দেখালাম, এই জলে কত মাছ আছে, মাছ চান দেখতে পাবে, কত গাছপালা আছে বন্ধুরা। এই একটা গেট, এই গেটটা সবসময় বন্ধ থাকে। আর সামনে হচ্ছে চৈতন্য সরস্বতী মঠ। এই চৈতন্য সরস্বতী মঠে সন্ধ্যাবেলায় নাম কীর্তন হয়, খুব সুন্দর হয়। বন্ধুরা দেখো, মঠের চারিপাশটা আমি তোমাদের দেখাচ্ছি, ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। অনেকটা বড় জায়গা নিয়ে মঠ। বন্ধুরা চলো, জলের মন্দির তো মোটামুটি ঘোরা হয়ে গেল। আর এখানকার নিয়মাবলী, যে কোনো মঠে বা যেখানে খুশি যেখানেই যাও না কেন বন্ধুরা, গেলে সবসময় মঠের নিয়মগুলো ফলো করতে হয়। বন্ধুরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছি, যাত্রীদের থাকা ও প্রসাদের ব্যবস্থা করা যাবে, এই নাম্বারটা ফোন করলে যোগাযোগ করবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ মঠের বাইরে কিছু দোকান আছে, কিছু টোটো আছে, টোটো ভাড়া করে সারা নবদ্বীপ ঘুরতে পারবে। এখানে আইসক্রিমের দোকান আছে, ফুচকার দোকান আছে, ফলের দোকান আছে। তো বন্ধুরা আসুন, আপনারা এখানে এসে আনন্দ উপভোগ করুন। এখানে সন্ধ্যাবেলায় ঢুকতে হবে, কারণ এখানে ভালো নাম কীর্তন হয়। তো চলো আজকেই আসবো, সন্ধ্যাবেলায় এসে তোমাদের দেখাবো। বন্ধুরা যে মঠটা দেখছেন, পুরো মঠটা হচ্ছে জল মন্দিরের আন্ডারে। তো বন্ধুরা এখন সন্ধ্যাবতী শুরু হয়ে গেছে, চলো দেখতে পাচ্ছ ভেতর দিকে যাই। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী
অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন জলের মন্দিরে আছি বন্ধুরা। তো এখানে এখন সন্ধ্যা আরতি চলছে। তা আমি এখন যেখানে সন্ধ্যা আরতি চলছে সেখান থেকে বেরিয়ে আসলাম। তো বন্ধুরা যদি আমাদের জলের মন্দির ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমরা আসো, এসে ঘুরে যাও। আর বন্ধুরা খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। তো আমার যেসব প্রিয় বন্ধুরা, ইউটিউব পরিবারের বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছি অথচ সাবস্ক্রাইব করছে না, তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।